এবার যুক্তরাষ্ট্রকে ইরানের প্রস্তাব, ওমান উপকূল ধরে পণ্যবাহী জাহাজ বা তেলের ট্যাঙ্কার চলাচলে থাকছে না বাধা, নতুন করে তেহরানের ওপর হামলা না হলে মিলবে এই সুবিধা, খবর রয়টার্সের। যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের নতুন বার্তা, শীঘ্রই শেষ হবে চলমান সংঘাত, যুক্তরাষ্ট্রকে ইউরেনিয়াম ফিরিয়ে দিতে রাজি হয়েছে ইরান, দাবি ডোনাল্ড ট্রাম্পের। হরমুজ প্রণালী নিয়ে জরুরি বৈঠকে 40 দেশ, কৌশলগত জলপথটি পুনরায় চালু ও নিরাপদকরণের বিষয়ে হবে আলোচনা, প্রতিরক্ষামূলক বহুজাতিক সামরিক মিশন মোতায়েনের বিষয়টিও উঠে আসতে পারে। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির পর কমল তেলের দাম, প্রতি ব্যারেলের দাম নেমে এসেছে $95.05। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের ইঙ্গিতে দামে প্রভাব পড়েছে, দাবি ট্রাম্পের। ইরানকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের বার্তা, ইরানের ওপর সামরিক চাপ কমাতে এবং আলোচনায় ফিরে যেতে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ, ইরানি বন্দরের ওপর ওয়াশিংটনের নৌ নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান। প্রথম দফার শান্তি চুক্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে ইরানের সমস্ত বন্দরে চলছে মার্কিন অবরোধ। এমন পরিস্থিতিতে আগের অবস্থান থেকে সরে এসে কিছুটা সুর নরম করেছে ইসলামিক বিপ্লবী গার্ড। রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওমানের উপকূল ধরে পণ্যবাহী জাহাজ বা তেলের ট্যাঙ্কার চলাচল করতে বাধা নেই বলে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে তেহরান। এর আগে দফায় দফায় বৈঠক হলেও হরমুজ ইস্যুতে কঠোর অবস্থান থেকে না সরার বার্তা দিয়েছিল তেহরান। যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে বলা হয়েছিল, হরমুজে জাহাজ চলাচল করতে হলে ইরানকে টোল দিতে হবে। এমন ঘোষণার পর নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরপরই হরমুজ প্রণালীতে অবরোধ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে সরাসরি একটি বিশেষ প্রস্তাব দিয়েছে তেহরান। ওই প্রস্তাবে বলা হয়েছে, ওমানের কোল ঘেঁষে বয়ে চলা হরমুজ প্রণালীর বিশেষ অংশ দিয়ে যে কোনো পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারবে, তবে এর জন্য সঙ্গে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ইরানের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছে, নতুন করে যুদ্ধ বা সংঘাত না হলে এই সুবিধা মিলবে। পাশাপাশি ইরানের সব দাবিও মানতে হবে যুক্তরাষ্ট্রকে। তবে হোয়াইট হাউস নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি ইরানের পররাষ্ট্র দপ্তরও। পারস্য এবং ওমান উপসাগরের মাঝে হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশটি 34 কিলোমিটার চওড়া। এর এক পারে ইরান, অন্য পারে ওমান। ভৌগোলিক অবস্থানের কারণে হরমুজের উপরে ইরানের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি। তাই যুদ্ধে নিজেদের আধিপত্য ধরে রাখতে হরমুজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা। পাল্টা ইরানের সমস্ত বন্দর অবরোধ করায় তেহরানও যে বিপাকে পড়েছে সেটাও স্পষ্ট। এদিকে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, খুব শীঘ্রই ফের শান্তি বৈঠকে বসতে চলেছে ইরান যুক্তরাষ্ট্র। তবে এখন পর্যন্ত দিনক্ষণ ঠিক করা হয়নি। কোথায় বৈঠক হবে সেটাও নির্ধারিত নয়। যতদূর ইঙ্গিত মিলেছে তাতে পাকিস্তানে ফের মুখোমুখি হতে পারে দুপক্ষ। তার আগে আমেরিকার বিশেষ বার্তা নিয়ে তেহরানে গিয়েছে পাকিস্তানের প্রতিনিধি দল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসির সঙ্গে বৈঠক করবেন তারা। এর মধ্যে হরমুজ প্রণালী নিয়ে সরাসরি প্রস্তাব পাঠালো ইরান। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে বলে নতুন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার লাস ভেগাসে আয়োজিত ট্যাক্স ডে গোল টেবিল বৈঠকে তিনি বলেন, ইরানে চলমান যুদ্ধ চমৎকারভাবে এগোচ্ছে এবং যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও ইরানি রকেট ভূপাতিত করার ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর দক্ষতার ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, রকেট বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে মার্কিন সেনারা দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি আগামী মঙ্গলবার শেষ হওয়ার কথা। এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের কাছে থাকা পারমাণবিক ধুলো বা সমৃদ্ধ ইউরেনিয়াম ফিরিয়ে দিতে রাজি হয়েছে। তিনি বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং তারা সেটি মেনে নিয়েছে। ইরান এটিতে রাজি হয়েছে। B-2 বোমারু বিমানের হামলায় মাটির গভীরে চাপা পড়া পারমাণবিক ধুলো আমাদের ফিরিয়ে দিতেও তারা রাজি হয়েছে। তবে ট্রাম্পের ওই বক্তব্যের সত্যতা এখনো নিশ্চিত নয়, কারণ ইরানের পক্ষ থেকে এখনো সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করতে মিত্র দেশগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন শুক্রবারের এ বৈঠকে প্রায় 40টি দেশ অংশ নেবে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। এতে মধ্যপ্রাচ্যের নাজুক যুদ্ধবিরতি বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদে পুনরায় চালু ও নিরাপদ করার বিষয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান কার্যত ইরানের উপকূলবর্তী এই গুরুত্বপূর্ণ প্রণালীটি বন্ধ করে দিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নিজস্ব অবরোধ শুরু করায় বৈশ্বিক জ্বালানি বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, হরমুজ প্রণালী নিঃশর্ত ও অবিলম্বে পুনরায় উন্মুক্তকরণ একটি বৈশ্বিক দায়িত্ব। এই বিষয়টি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠকে পুনর্ব্যক্ত করবেন। এছাড়া নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে কঠোরভাবে প্রতিরক্ষামূলক বহুজাতিক সামরিক মিশন মোতায়েনের সম্ভাবনাও আলোচনায় উঠে আসবে বলে জানিয়েছে এলিসি প্যালেস। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই শেষ হতে পারে এমন আশা দেখা যাওয়ায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম। শুক্রবার এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স 1% বেশি কমে প্রতি ব্যারেল $98.05 নেমে এসেছে। আর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম কমে প্রতি ব্যারেল $94 নিচে নেমেছে। মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতকে কেন্দ্র করে তেলের দাম রেকর্ড 50% পর্যন্ত বেড়েছিল। সম্প্রতি তা $100 নিচে নেমে এলেও পুরো সপ্তাহ জুড়ে $90 ঘরেই অবস্থান করছে। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ 21 ঘণ্টার শান্তির আলোচনা ভেস্তে যাওয়ার একদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অবরোধ করার ঘোষণা দিয়েছেন। এই অবরোধে যোগ দিতে ট্রাম্প ন্যাটো সহ তার মিত্র দেশগুলোকে আহ্বান জানিয়েছিলেন। তবে বিপরীতে ন্যাটো সহ তার মিত্র দেশগুলো সাফ জানিয়ে দিয়েছেন তারা এই অবরোধে অংশ নেবে না। উল্টো ট্রাম্পের মিত্র দেশগুলো ইসলামাবাদে ইরানের সঙ্গে পুনরায় দ্বিতীয় দফার বৈঠকের আহ্বান জানান, পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে দুই পক্ষকে যুদ্ধ বন্ধ করার ঘোষণা দেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিত্র দেশ সৌদি আরব ইরানের উপর সামরিক চাপ কমাতে পাশাপাশি আলোচনায় ফিরে যেতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন। দেশটি বলছে, ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ায় লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। বুধবার যুক্তরাজ্য থেকে প্রকাশিত অন্যতম প্রধান সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটনকে ইরানি বন্দরের উপর নৌ নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন, কারণ এর জন্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। কিন্তু হঠাৎ সৌদি আরব কেন ইরানের পক্ষ নিচ্ছে? কারণ সৌদি আরবের এই চাপ প্রয়োগের পেছনে বড় উদ্বেগ রয়েছে। কেননা তেহরান যদি যুক্তরাষ্ট্রের অবরোধের প্রতিশোধ নেয়, তাহলে তারা ইয়েমেনে থাকা তাদের মিত্র হুতি বিদ্রোহীদের দিয়ে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে। এই প্রণালীটি লোহিত সাগরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথ। এর মধ্য দিয়ে সৌদি আরবের বড় অংশের তেল পরিবহন হয়। এদিকে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে সুখবর দিয়েছে ইরান। দেশটি ওমান সংলগ্ন হরমুজ প্রণালীর দিক দিয়ে জাহাজগুলোকে কোনো হামলার ঝুঁকি ছাড়া অবাধে চলাচলের অনুমতি দেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় উত্থাপিত একটি প্রস্তাবের অংশ হিসেবে এমন প্রস্তাব দিয়েছে দেশটি। সূত্রটি জানিয়েছে, যদি নতুন করে সংঘাত ঠেকাতে একটি চূড়ান্ত চুক্তি হয়, তাহলে এই ছাড় দেওয়া হবে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষের কারণে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে সবচেয়ে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়ায় এই সংকট তৈরি হয়েছে, কারণ এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। সূত্র আরও জানিয়েছে, এই প্রস্তাবটি ওয়াশিংটন ইরানের দাবি পূরণে কতটা রাজি হয় তার উপর নির্ভর করছে। এটি যে কোনো সম্ভাব্য অগ্রগতির ক্ষেত্রে মূল শর্ত হিসেবে দেখা হচ্ছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।